ওয়েল ফ্রেন্ডস, আমাদের এবারের গন্তব্য হচ্ছে আমিয়াখুম নাফাখুম। আর আমাদের প্রথমে আমরা যাব আমিয়াখুম। আমিয়াখুম যাত্রা প্রায় 90 ভাগই পাহাড়, ঝিরি, জঙ্গল ট্রেকিং করতে হবে। প্রথম অংশে আমরা থানচি থেকে বোটে পদ্মঝিরি পৌঁছাবো, তারপর এখান থেকে নানান ঝিরি, জঙ্গল, পাহাড় পেরিয়ে পৌঁছাবো আতিরামপাড়ায়। আতিরামপাড়ায় রাতটা স্টে করে পরদিন সকালে ঘন্টাখানিকে ট্রেকিং করে পৌঁছাবো আমিয়াখুম। পদ্মঝিরি থেকে আমিয়াখুম পুরো ভিডিওই থাকবে আনকাট। তো চলুন আমার সাথে বান্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে করতে আমিয়াখুমের দিকে এগিয়ে যাই। এই বোটে করে যাব আমরা, তো ব্যাগগুলো রাখতে যাচ্ছে। তো আমরা এখন নৌকার দিকে যাচ্ছি। নিচে আমাদের নৌকা অপেক্ষা করতেছে। আমাদের নৌকা কোথায় ভাই? এই নিচে এখানে কোনো একটার ভিতরে আমাদের আছে, আমাদের নৌকাটাও আছে। তো আমরা এতক্ষণ যাবত ছিলাম হচ্ছে লোকালের মধ্যে ছিলাম, তো আমরা এখন পাহাড়ের ভিতরে চলে যাচ্ছি। তো আমরা ট্রিপে আসছি, কিছু জিনিস হচ্ছে গিয়ে রুলস আমরা ফলো করব। ফার্স্ট অফ অল, আমরা প্লাস্টিক যেখানে সেখানে ফেলবো না। প্লাস্টিক যা আমরা খাবো বা হচ্ছে যা আমাদের প্লাস্টিক জমা হবে সেগুলো আমাদের পকেটে রাখবো বা ব্যাগের সাইড পকেটে রাখবো। ওগুলো আমরা হচ্ছে গিয়ে পাড়ায় গিয়ে পুড়ে দেবো। আমার কাছে দিবেন, আমি ওগুলো পুড়ে দেবো। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা হচ্ছে এখন পাহাড়ে অঞ্চলে যাচ্ছি। আমাদের কাছে কোনো মিল নেই, তো ওদের কাছে আমরা রেসপেক্ট করবো। ওদের কাছে আমরা হাসি কাটা করবো না, ওদের কোনো আচার না, কোনো কিছু অনুমোদন করবো না। ওদের পোশাক থেকে অনুমোদন থাকে, ওদের কালার অনুমোদন এগুলো আমরা রেসপেক্ট করবো। কারণ এখানে আমি আছি, ভালো আছে, আমি হোস্টেলে আছি, আমার ভালো লাগে কোনো কোনো আচার না। আর আরেকটা হচ্ছে যখন আমরা কিছু করবো তখন হচ্ছে ধন সেফ জীবন সেফ বুঝে সেফ খুব ভালো লাগবে। আপনাদের হচ্ছে কিছু করে আর হচ্ছে হচ্ছে আপনারা আনকল এগুলো সাইডে একটু খারাপ খারাপ বলেছে, ওদের আসলে পারেন ওদের খারাপ ওদের ওই সেফ সেফমেন্ট করবো আমরা। অনেক ছোট আমরা সেফমেন্ট করবো। আর একটা হচ্ছে আমাদের এরকম সময় খারাপ ছোট এত সময় না প্লিজ করে আমাদের ছোট ছোট টাইম কত হবে, ঠিক আছে? আর আমাদের সময় আর কিছু অনেক ভালো আছে, আমরা ভিডিও হাইলাইট আমরা রেসপন্স অবশ্যই আছে, বাট ভিডিও হাত ঠিক আছে? আসলে আমাদের কাছে আমি আমার অন অফ ঠিক আছে। বান্দরবনের প্রাকৃতিক ঐশ্বর্য, আমিয়াখুমের সৌন্দর্য দেখতে প্রায় সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় করে। বর্ষায় আমিয়াখুমের সৌন্দর্য পূর্ণতা ফিরে পায়, এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। বহু কষ্ট স্বীকার করে পাহাড়ের দুর্গমতার মাঝে আমিয়াখুমের মুখোমুখি হওয়া যেন এক যথার্থ উৎসর্গ। তবে ভরা বর্ষায় সাঙ্গু নদীর পানি বেশি থাকে এবং ফ্লাশ ফ্লাডের আশঙ্কা থাকে বলে নিরাপত্তা বিবেচনা করে যাওয়া উচিত। এছাড়া বছরের যে কোনো সময়ে যাওয়া যায় এই ঝর্ণায়, কারণ আমিয়াখুম, নাফাখুম এই দুই জলপ্রপাতে সারা বছরই পানি থাকে। ট্রেকিং করতে হয় বলে শীতকালে যাওয়া কিছুটা সুবিধাজনক। ওয়েল ফ্রেন্ডস, আমরা পদ্মঝিরির মুখে পৌঁছে গেছি। তো এখন এইখান থেকে আমাদের 6 থেকে 7 ঘন্টার ট্রেকিং শুরু হবে। এই পথ দিয়ে আমরা হেঁটে যাব। পাহাড়ে উঠতে হবে, নামতে হবে। আমাদের বাকি টিম মেম্বাররা এখানে এখন নামে নাই, নামতেছে আস্তে আস্তে। তো এদিক দিয়ে আমরা হেঁটে যাব, তাই তো দাদা? এদিক দিয়ে যাবো না আমরা? এই পথ দিয়ে ধরে যাবো, চলে যাবো। ওকে। আর কতক্ষণ লাগবে দাদা? তো মনেই নেই। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটা ছোট হ্যাঁ ঝিরির ওপরে ছোট্ট করে একটা বাঁশের সাঁকো দেওয়া, সেই সাঁকো দিয়ে আস্তে আস্তে আমরা পার হয়ে যাচ্ছি। হ্যাঁ ভাই, ঠান্ডা পানির স্পর্শ অনুভব করতে করতে এগিয়ে যাচ্ছে। চারিদিকের পাহাড়, দুই পাশের খাড়া উপরে উঠে যাওয়া পাহাড়, আর ঝিরির মাঝখানে ছোট বড় ভেসে ওঠা পাথর মারিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাথরগুলো হেভি স্লিপ, হাঁটা বড় না যায়। ভাই রাত্রে সবাই ছবি নিয়ে নেবেন, ওই যাওয়ার দিন ভেজাল করবেন না জানি। এখানে সুন্দর একটা ব্রিজ আছে। তো সুসমতে আশেপাশের দুই পাশের এলাকার
মানুষজন যারা আছে ওরা ওদের যাতায়াতের সুবিধার্থে এই ব্রিজটা নিজেরাই বানায় নিছে। আপনার মেঘালয় কি আছে জানেন দাদা? তো আমরা এই দাদা একটু বন্ধ করবেন, এই গান চলে আসতেছে। তো আমরা দাদা আপনি আগে যান। হ্যাঁ চলেন ভাই। হ্যাঁ, তো আমরা এখন এই ব্রিজটা পার হব, বাঁশের ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে এই দিক দিয়ে নেমে ঝিরিতে হেঁটে যাব। এখান দিয়েও সুন্দর গাছের ডাল কেটে, মোটা একটা ডাল কেটে খাস খাস কেটে দিছে লোকজনের যাতায়াতের জন্য। এই ঝর্ণাটাকে পদ্মঝুরি ঝর্ণা বলে। এর আগের বার ট্রিপেও আসছিলাম এখান দিয়ে, তখন এখানে অনেক পানি ছিল। এখন শীতকাল হয়, পানি কমে গেছে, তো এখন বড় বড় বোল্ডারগুলোও দেখা যাচ্ছে। তখন এই বোল্ডারগুলো পানির নিচে ছিল। ওয়েল, পথ যেন শেষই হয় না। গন্তব্যের দিকে আমাদের হেঁটে চলতেই আছে। এখন ঝিরিতে পানি কমে গেছে, তো যেহেতু শীতকাল, তো ঝিরির পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি ধুইসাপাড়ার দিকে। তো সঙ্গেই থাকুন। ওয়েল ফ্রেন্ডস, অনেকটা পথ হাঁটার পরে একটা পাড়ার দেখা পাইলাম। এই পাড়াটাকে বলে হচ্ছে হারুনপাড়া। হারুনপাড়া তো দাদা? হারুনপাড়া। তো আমরা এখানে কিছু সময় বসবো, রেস্ট করবো, একটু চা পানি খাবো, খেয়ে আবার হাঁটা শুরু করব। দাদা কতক্ষণ হয়েছে? আর 2টা বাজছে না? 2:24, তার মানে 1.5 ঘন্টা মতো আমরা হাঁটছি। তো এখনো প্রায় 4.5 ঘন্টা হাঁটতে হবে। ফিয়ামানিল্লাহ, আল্লাহু আকবার। উপরে উঠতেছি, উপরে উঠলে আল্লাহু আকবার বলতে হয়। ইনশাল্লাহ কোনো ঝুট ঝামেলা ছাড়াই পৌঁছে যাব। তো এই পাড়ার নাম কি দিদি? হ্যাঁ, রুনাদন পাড়া। এটা কারবারের নাম হারুনপাড়া। হারুনপাড়া। ও, তো হারুনপাড়ার এই মুখ দিয়ে উঠেই একটা দোকানে বসলাম। এই যে ভিতরে আমাদের দিদি বসা, দিদি চা খাবে আমাদের। আর হচ্ছে একটা কাপ নুডলস নিলাম, নুডলসটা খাবো, খেয়ে একটু দেখে আল্লাহ কতটুকু গায়ে শক্তি দেয়। আমাদের বাকি ভাইরা আসতেছে। চলে গেছে পিচ্ছি? তুমি কি ভাত খাচ্ছ? হ্যাঁ, তো এই পাড়া থেকে এখন বিদায় নিচ্ছি আমরা। রুনাজং পাড়া, খুব ফ্রেন্ডলি এরা। রুনাজং, দং, রুনাজং। কেউ বলে দং, কেউ বলে জং। তো আমরা অ্যামাজনের বিষয়টা অন্যরকম।
তো আমরা পাড়া থেকে বের হয়ে পাহাড়ে উঠে আবার পাহাড় থেকে পাহাড়ের ঢাল বেয়ে আবার হচ্ছে ঝিরিতে আসলাম। এখনো প্রায় 4 ঘন্টা হাঁটতে হবে, অন্ধকার হয়ে যাবে। তারপরে থুইসাপাড়ায় যে পৌঁছাবো আমরা। এই ঢালবে উঠতে হবে এখন। উফ, আর কতগুলো পাহাড় উঠতে হবে আল্লাহ জানে। তো যাই হোক, বিশাল এক পাহাড় বেয়ে নতুন আর একটা পাড়া এসে পৌঁছাইলাম। এই পাড়ার নাম হচ্ছে হরিচন্দ্র পাড়া। আর ওই দাদা উনি হচ্ছেন হরিচন্দ্র পাড়া প্রধান। তো বেশ সুন্দর, এখানে একটা কাঁঠাল গাছ আছে, এখানে একটা দোকানের কাজ চলতেছে। তো এখানে আমরা একটু রেস্ট টেস্ট করে আবার সামনের দিকে আগাবো। দাদা সামনে আরেকটা পাড়া আছে না? ওই পাড়ার নাম কি? শ্যামপাড়া। ওর পরে থুইসাপাড়া। ও, কতক্ষণ লাগবে আমাদের যেতে? থুইসাপাড়ায় আপনার গেলে কি আধা ঘন্টা লাগবে? না, এরপরে আরেকটা পাড়া আছে, সেইটার পরে থুইসাপাড়া। নতুন পাড়া। কি এর মধ্যে আসা পড়ছি? অসাধারণ এক ঝিরির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে এখন আমরা। পাহাড়ে উঠতে উঠতে জীবন শেষ। ও, এখন আমরা যাচ্ছি নতুন পাড়ার দিকে। এখনো ওই উপরে উঠতে হবে, তারপর ওই রিজ লাইন ধরে হেঁটে এদিক দিয়ে পাড়ায় যেতে হবে। ওয়েল ফ্রেন্ডস, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চতুর্দিকে পাহাড়ে ঘেরা। আরও প্রায় 2 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাইতে। মনে হচ্ছে অন্ধকারের মধ্যে পাহাড়ে উঠতে হতে পারে। ওয়েল, প্রায় দেখতে পাচ্ছেন একটা থেকে আমরা ট্রেকিং শুরু করছি। এখন বাজে প্রায় 5:30। ওই দূরে আমাদের থুইসাপাড়া। আরও প্রায় 1.5 ঘন্টা হাঁটতে হবে। দেখি তারপরে কতক্ষণ লাগে। সবাই খুব ক্লান্ত।
এত কাছে চাঁদ, ওই যে পাহাড় ধারে ওখানে যদিও মোবাইলে অনেক দূরে দেখা যাচ্ছে, বাট আসলে বাস্তবে এত কাছে দেখা যাচ্ছে, এটা বলে বোঝাইতে পারবো না ভাই। এটা আগাইছি হ্যাঁ তো 6 ঘন্টা, আনুমানিক 6 ঘন্টা, প্রায় 6 ঘন্টা একটু বেশি হবে। 6 ঘন্টা ট্রেকিং করে এসে এবার পৌঁছাইলাম। এই মোরগ আজকে হচ্ছে আমাদের জন্য কুরবানি হবে, মোরগ রান্না হবে। আর এই হচ্ছে এই দিদিদের বাড়িতে আসছি আমরা। তোমার নাম কি? ওরা মনে হয় বাংলা বোঝে না। যাই হোক, এখানে আমরা হ্যাঁ আমরা রাতটা এখানে অবস্থান করব। টু মাচ হয়ে গেছে, কি জীবন শেষ হয়ে গেছে। ওয়েল ফ্রেন্ডস, আমরা এখন অতিরাম পাড়ায় অবস্থান করতেছি। তো সকালবেলা পাড়ায় উঠে একটু সামনের দিকে আসতে দেখলাম এই ভিউ। তা এই যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে দোতন পাহাড়, আর এই যে পাহাড়টা দেখতেছেন এই যে টপ, এটা হচ্ছে তাজিংডং। আর এই যে মেঘ একবার এদিকে যায় একবার এদিকে আসে। ওয়াও! তো আপনারা এই অতিরাম পাড়ায় আসতে পারেন। আমিয়াখুম নাফাখুম যাওয়ার ইচ্ছা আছে। ওয়েল ফ্রেন্ডস, আমাদের সকালের খানাপিনার আয়োজন চলতেছে। তো খানাপিনায় কি আছে আপনাদের একটু দেখাই। খিচুড়ি, ডাল, তারপরে হচ্ছে এটা আবার হচ্ছে লাল চালের ভাত, আমন চালের ভাত। আর এ পাশে হচ্ছে আলু ভাজি মনে হয় না? কি এটা দাদা? মরিচ ভর্তা। আমি নাই। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা এখানে আসলে আপনারাও এরকম আয়োজন পাবেন। ওয়েল, রাতে আলহামদুলিল্লাহ চমৎকার একটা ঘুম হয়েছে। গতকাল প্রায় 7 ঘন্টা ট্রেকিং করার পর সবারই অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আর একজনকে তো এসেই শুয়ে পড়ছিল। তো রাতে খাবারের জন্য যখন আমরা ওরে ডাকতে যাই, তখন ওর হাত ধরে দুই পাশে 2জন হাত ধরে তুলে নিয়ে আসতে হয়েছে। পায়ের অবস্থা, পা নাড়াতে পারতেছিল না। যাই হোক, রাতের ঘুমের পর এখন আবার খুব ফুরফুরে মেজাজে সবাই এগিয়ে যাচ্ছি আমিয়াখুমের দিকে। সঙ্গেই থাকুন। খুব সম্ভবত 1 থেকে 2 ঘন্টার মতো লাগবে আমাদের আমিয়াখুম পৌঁছাইতে। সব দিকে খেয়াল রাখা, ভিডিও করা সর্ট অফ। ওয়েল, ঢাল বেয়ে অনেকটা ঢাল বেয়ে নামার পরে একটু সমতল পাইছে। আবার এই যে নামতে মনে হচ্ছে নিচে। আর হচ্ছে নিচে শিশির পরে, গাছের পাতা দিয়ে শিশির পরে ট্রেলটাও ভিজে কাদা কাদা হয়ে গেছে। খুবই রিস্কি রাস্তা। আমি অলরেডি একবার স্লিপ করে পড়ছি। ওয়েল, আমরা এখন এই যে এখান থেকে সবাই আসতেছে, এসে এই পথ দিয়ে চলে যাবো। এদিক দিয়ে ভাইয়া? এই রাস্তা বেয়ে, যদিও বলতেছে আর ওঠা নাই, যেই পাহাড়টা দিয়ে নামলাম ওই পাহাড়টাই আবার আসার সময় উঠতে হবে। ওঠা নাই তো বলতেছে, কিন্তু আমি দেখতেছি ওঠা।
একদম বুনো রাস্তা। এই রাস্তাটা মনে হচ্ছে ওরা কিছুদিন আগে আবিষ্কার করছে। ভুল পথে চলে আসলাম কিনা কে জানে। এই আমাদের আতিরামপাড়ার যেই পাড়াপ্রধানের ছেলে, ও আমাদের গাইড করতেছে সামনে, পিছনে আরেকজন গাইড আছে। তোমার নাম কি ভাই? সুমন। তোমার নামও সুমন? সুমন মার্মা, ত্রিপুরা। সুমন ত্রিপুরা। এই রুটটা খুবই জঙ্গলি রুট আর কি। এই রুটের মানুষের পা পড়ে না বললেই চলে আর কি। আমরা যে পাড়া থেকে আসছি ওই পাড়ার লোকজন ছাড়া এই রুটে আর কেউ আসে বলে তো আমার মনে হয় না। পুরা জঙ্গলি। তো যাইতে যাইতে এই জায়গাটা একটু রেস্ট নিচ্ছি আমরা 4-5 মিনিট। কোন জায়গায় কি আছে ভাই? সবই তো এই। সাগরে গেলে ওই সাগর ছাড়া কি আছে? পাহাড়ে গেলে পাহাড় ছাড়া কি? জোকের চরম উপদ্রব এখানে। আরো এই জায়গাটা একটু ভেজা ভেজা, শিশির পরে ভিজে গেছে। আমার 5-6টায় ধরছিল, সবগুলা ছাড়াইছি। সামনের ভাই ধরে ধরছে। এই যে আবারও ধরছে জোকে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমি আখুমের। চলে আসছি ব্রাদার। আর অল্প একটু হাঁটলেই আমি আখুম, সাত ভাই খুম, ভেলা খুম, মাথা বাড়া খুম, নাইখন মুখ সব এই এক ট্রেইলে। ও শুধু চিন্তা হইতেছে যাওয়ার সময় পাহাড়টা উঠতে হইব। 1 ঘন্টা ঘুমায়া রেস্ট নিয়া তারপরে সন্ধ্যার দিকে উঠলাম কালকের মতো। তো আমি এখন আসলে এই পাহাড়ের ভিউ পাবেন যদি এই রুট দিয়ে আসেন। অসাধারণ ভিউ। ওরে পাহাড় রে। এই রুট দিয়ে যদি আসেন তা আমি আখুমের এই পাহাড়ি ভিউ পাবেন। তো এই রুটে এসে আমি আখুমে আসতে চান তাহলে ট্রাভেল গ্রাফের এই যে সাকিব ভাই সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাহলে এই রুট দিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, তো আমরা প্রায় চলে আসছি এই পাহাড়ের ঢালে হইতেছে। আমি একামু গ্যাস ম্যাস সব ক্লিয়ার একদম পেট। চলেন ভাই, খারান না। এ সুমন ভাই আছেন পিছে? হ্যাঁ মিতে হ্যাঁ। হ্যাঁ দেন, আবার পারা দেন। আল্লাহ কি কমু। আর পথ আর শেষ হয় না। জোকের কামড় খাইতে খাইতে একজন রে গন্ডায় গন্ডায় যোগ ধরতেছে। তাই বলে রাখি, এই ট্রেইল দিয়ে আসলে জোকের উপদ্রব সহ্য করে আসতে হবে। যোগ ছাড়ানোই ব্যস্ত। 2 পায়ে 1টা যোগ। ওয়েল, আমি এখন ওয়াটারফলের ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছে এখান থেকেই। তার মানে
আমরা আরও কাছাকাছি চলে আসছি। আপনাদের কানে নিশ্চয়ই পৌঁছাচ্ছে প্রচণ্ড গর্জন আমিয়াকুম জলপ্রপাতের। কি কন ওইখানে? হ্যাঁ ওইখানে যোগ। ওয়াও কি ভিউ রে ভাই। তো এই যে দেখা যাচ্ছে একদম আমিয়াকুমের সন্নিকটে চলে আসছি। চকচকে পানি। ওয়াও, আমি একটা জিনিস নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় টুরিস্ট স্পট হচ্ছে আমিয়াকুম নাফাকুম। আর কি চোখের আরাম। ওয়াও, গত 5-7 বছরের ইচ্ছা পূরণ হইল। এটা হচ্ছে এই হচ্ছে আমিয়াকুম, দেখতে পাচ্ছেন? তো যাই আরো কাছে যাই। আমরা যাই যাই দেখি। কি দৃশ্য! আমিয়াকুমে আসতে গেলে আপনাদের এইসব সহ্য করতে হবে। আমিয়াকুমের আপার স্ট্রিম যে এখান থেকে আর কি পানি বেয়ে আসে, এই হচ্ছে সেই জায়গাটা। বড় বড় বোল্ডার, তারপরে এইখান দিয়ে পানি আস্তে আস্তে এদিক দিয়ে নেমে যায় এখানে জলপ্রপাত। ঠিক এই জায়গাটায় জলপ্রপাতের সৃষ্টি। আমার কাছে বাংলাদেশের সবচেয়ে অসাধারণ জলপ্রপাতটি হচ্ছে বান্দরবনের থানচি উপজেলায় অবস্থিত আমিয়াকুম। এটি বাংলাদেশের দুর্গম জায়গাগুলোর মধ্যে অন্যতম। সবুজে মোড়া পাহাড় আর পাথরের বাধা পেরিয়ে দুধ সাদা রঙের ফেনা ছড়িয়ে তুমুল বেগে নিচে নেমে আসছে শীতল পানির ধারা। লোকালয় থেকে অনেক দূরে বিশুদ্ধ প্রকৃতির মাঝে জলের পতন আর প্রবাহের শব্দ তরঙ্গের সুরের মূর্ছনা আমাদের মতো পাহাড়প্রেমীদের মোহাবিষ্ট করে তোলে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঘেঁষে আমিয়াকুম জলপ্রপাত অনেকের কাছে পেয়েছে বাংলার ভূস্বর্গ নামের সুখ্যাতি। আর এই জন্যই তো আমাদের মতো পাহাড়প্রেমীরা একবার দুইবার নয় বারবার ছুটে আসে আমিয়াকুমের কাছে। ঝর্ণার রূপে মুগ্ধ হয়ে কেউ কেউ আবার একে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত হিসেবে আখ্যায়িত করেছেন। ওয়েল ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।